সকলকে নমস্কার। ডায়েরির পাতায় আজকে আরও একটা নতুন লেখাটা আমার ছোটোবেলাটাকে ঘিরে। স্মৃতিতে যেটুকুনি ধরে রাখতে পেরেছি সেটাই লেখার মধ্যে দিয়ে রূপ দেওয়ার চেষ্টা করেছি। বারবার পড়ি আর ভালো লাগে। লেখাটার নাম দিয়েছি ছোট্টবেলার পাড়া। কে আমায় চেনে, প্রশ্ন করে মন, হারিয়ে গেছি সবখানেতে খেয়াল খুশি মতন। বয়স এখন যতই হোক, থাক সেসব কথা, পিছিয়ে গিয়ে ছুঁয়ে আসি ছোট্টবেলার পাড়া। সেইখানেতেই পেয়ারা গাছ আর বাতাবি লেবুর তলায় মাটির উনুন বানিয়ে নিয়ে রান্না করে যাই। বেলগাছেতে কাকের বাসা, ওই একটাই ছিল ভয়, আর সবই ছিল মনের মতন ভালো লাগা সঞ্চয়। দিদার হাতের লাল বাতাসা একটা করে পেতাম, সেই খুশিতেই পুজোর সময় ঘণ্টা বাজিয়ে যেতাম। আঁচল ধরে ঘুরে বেড়াতাম ওপর থেকে নিচে, আর ছিল কিছু পোষা বেড়াল ঘুরতো পিছে পিছে। আরও অনেক কিছু লেখার আছে, এইখানেই শেষ নয়। উঠোনের মাঝে জড়ো হতাম খেলার সঙ্গী সাথী, কিতকিত আর কুমির ডাঙা মাতিয়ে দিত বিকেল। সন্ধেবেলায় মুড়ির বাটি থাকতো বাদাম ভাজা, পড়ায় ফাঁকি ঢুলু ঢুলু চোখ হতো স্বপ্ন আঁকা। ঠাকুমার ঝুলি, শুকতারা আর গোপাল ভাঁড়ের গল্প, তার সাথে ছিল রেডিওতে গল্প দাদুর আসর। সন্ধে হলেই পাওয়ার কাঠ, মন তো লাগতো না। লম্বা সরু সাদা মোমবাতি জ্বলত ঘণ্টা চার। খোলা আকাশ, তারায় ভরা ব্রহ্মদত্তির গল্প, ছমছমে গা, স্তব্ধ শরীর, ভয় লাগতো অল্প অল্প। এমনইভাবে কেটে গেছে ছোট্টবেলার পাড়া। শরৎ ভোরে ঠাকুর বাড়ি শিউলি ফুলে ভরা। ছাপা সন্দেশ, হাঁস সন্দেশ, মিষ্টি হতো মুখ। ছোট্ট এরম অনেক পাওয়ায় ছিল সর্বসুখ। হয়তো আবার অনেক কিছুই ছুঁতে পারলাম না, সেই আশাতেই আসবো ফিরে ছোট্টবেলার পাড়া। সকলকে নমস্কার, ধন্যবাদ।